হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। দেখো, আজকে বছরের প্রথম রবিবার, আর প্রথম রবিবারটা আমি খুব ভালোভাবে কাটাতে চাইছি। তোমাদেরও আশা করি প্রথম রবিবারটা খুব ভালোভাবে কাটবে। আজকে একটা ছুটির দিন। আজকে আমি যাচ্ছি পিকনিকে। কোথায় যাচ্ছি সেটা আমি বলছি না, কিন্তু তোমাদের সোজাসুজি আমি পিকনিক স্পটে যাব। পিকনিকে কী কী হচ্ছে না হচ্ছে, পিকনিক স্পটটা কেমন আমি নিজেও দেখিনি। সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আমিও দেখব। তাই চলো সোজা পিকনিক স্পটে। পিকনিকে যাওয়ার জন্য দেখো আমার বাহন রেডি আছে। এবার আমি এটা নিয়ে পিকনিকে যাব। আর এই হেলমেটটাও আমি পরে নিচ্ছি। দেখো, আমিও রেডি। চলো, লেটস গো। আমার বাহনও রেডি। খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো, মানে টিফিনটা খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে, বুঝতে পারছো? দেখো, এটা আমাদের পিকনিক স্পটের প্রবেশদ্বার। দেখো, এরা মা তারার মূর্তি, মানে ছবি লাগানো আছে। এইটা মা তারার মন্দির এর ভেতরে একটা আছে, সেই হিসাবে প্রসিদ্ধ। আর দেখো, আমি ঢুকছি, এখানে অনেকগুলো কিন্তু পিকনিক স্পট আছে, অনেকগুলো। একটা গ্রাম্য পরিবেশ। আর একটা কথা বলে রাখি, আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। মানে সকালবেলা রোদ উঠেছিল হালকা, ভাবলাম যে বোধহয় ঠিক আছে, কিন্তু এখন দেখছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর মানে কাঁপিয়ে দিচ্ছে। দেখো, আমরা পিকনিক স্পটে প্রবেশ করে গেছি। দেখো, আজকে বছরের প্রথম রবিবার, আর যার জন্য আজকে কিন্তু কোনো জায়গা ফাঁকা নেই স্পটে। 16-17খানে স্পট আছে, কিন্তু কোনো স্পটই দেখছি ফাঁকা নেই। চারিধারে সবাই মাইক চালিয়েছে, নিজের কথা নিজে শোনা যাচ্ছে না। জানি না আমার কথা তোমরা সব শুনতে ভালোভাবে পাবে কি না, চেষ্টা করছি। অনেকগুলো এখানে স্পট আছে, এরা সব আলাদা আলাদা স্পট। রীতিমতো বাইক, সাইকেল, টোটো সব লাইট ঘুরে গেছে এখানে। তোমাদের বলে দিই যে জায়গাটার নাম হচ্ছে শান্তিবন। এই কমপ্লেক্সটার মধ্যে একটা মা তারার মন্দিরও আছে। দেখতে পাচ্ছ, চারিধারে শুধু মানে গিজগিজ করছে মানুষজন, বহু দূর দূরান্ত থেকে এসছে। আর এর ভেতরে যে মা তারার মন্দিরটা আছে সেটাও তোমাদের আমি দেখাবো। দেখো, এই হচ্ছে সেই মা তারার মন্দির। এই মন্দিরটা কিন্তু খুব বিখ্যাত একটা মন্দির এখানকার। অঞ্চলটার নাম হচ্ছে শান্তিবন। আর এখানে দেখো একটা বলিরও স্থান রয়েছে। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে বিভিন্ন উৎসবে অকেশানে বলি হয়ে থাকে। আর এই হচ্ছে মন্দির চত্বর। আর এই কমপ্লেক্সের ভেতরে একটা জলের ট্যাঙ্কও আছে। চারিধারটা গাছগাছালিতে ভরা,
শুধু আজকে একটু রোদটা উঠলে খুব ভালো হতো, প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা, মানে শীতের যে পুরো আমেজ সেটা কিন্তু আমরা এনজয় করতে পারছি এখানে। এগুলো সব আলাদা আলাদা স্পট, আর এখানে দেখো স্পটগুলোকে দড়ি দিয়ে মানে আলাদা আলাদা করা হয়েছে। এখানকার স্পটগুলো কিন্তু বিনামূল্যে নয়, এটা ভাড়া আছে, বিভিন্ন স্পটের বিভিন্ন রকম ভাড়া, কোনোটা 1300 টাকা, কোনোটা 1500 টাকা, কোনোটা 2000 টাকা, এরকম আর কি ভাড়া। বাচ্চারা খেলা করছে দেখো। এই যে এইটা হচ্ছে আমাদের স্পট, এটা হচ্ছে আমাদের স্পট। এবার আমি একটু কফি টফি খাবো, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই যে সব আমাদের বন্ধুরা গ্যাদারিং করছে, প্রচণ্ড খাচ্ছে অমিত। এই যে মেন এর উদ্যোগেই কিন্তু আজকে আমাদের পিকনিকটা হচ্ছে। আর অমিত, তুমি আমাকে কিছু বলো যে পিকনিকের ব্যাপারে, তো 2-4টে কথা বলে দাও, একটু জোরে বলবে, কারণ এত জোরে ক্যাচ করতে পারবে না। বলো কি বলবো, সকলের সহযোগিতায় এই পিকনিকটা সফল করতে পারছি, সকলের সহযোগিতায় এই পিকনিকটা সফল করতে পারছি। এর জন্য সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, এবং প্রতি বছর যেন এইভাবে পিকনিক সকল করতে পারি এবং সকলের মনে যাতে আনন্দ দিতে পারি এই আশা রাখি। তাহলে তোমরা শুনলে যে মানে ওইখান থেকে আমরা এর পেছনে লেগেছি, অনেক পেছনে লেগেছি যে পিকনিক করতে দেবো না, হবে না, কিন্তু আলটিমেটলি আমরা জানি কি হবে, ইয়ং ছেলে বুঝতেই পারছো। আর এই যে মানে সব পরিচয় করাবো, এই হচ্ছে আমাদের ঘোষবাবু, মানে একজন রেলের উচ্চপদস্থ মানে রিটায়ার্ড কর্মচারী আর কি, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, মানে মানে বলা যাবে না। আর এই যে শীর্ষেন্দু, আমাদের শীর্ষেন্দু, নবান্ন জল হাতে। হ্যাঁ, আর এই যে সব রকম আনন্দ, সবসময় আনন্দ, হাসি মুখে। হ্যাঁ দেখো, সব দেখাচ্ছি। এই যে আমাদের শশাঙ্কদা, শশাঙ্কদা, সবাই হাসি, হ্যাঁ সবসময় হাসি। আরে আমাদের সুজয়দা, সুজয়দা খুব ভালো মানুষ সব। আর এই দেখুন, আমরা মূলত সব ট্রেনের বন্ধু। এটা হচ্ছে লক্ষ্মীবাবু, ইনি লক্ষ্মীবাবু। আমরা 365 দিন একসাথে থাকি, এক কামরায় একসাথে আড্ডা মারতে মারতে যাই। এই যে অলোকদা, আমাদের অলোকদা দেখতে এসছে, খাওয়া দাওয়া শুরু করেছে, ঠিক আছে। আর এদিকে তো রান্না বান্না হচ্ছে, চলো দেখতে থাকো, তোমাদের আরও আমি পিকনিক স্পট দেখাবো। হ্যাঁ, আজকে সারাদিন তোমাদের সাথে, বছরের প্রথম রবিবার। কফি প্রচণ্ড ঠান্ডা, আমি আগেই বলেছি, কনকনে ঠান্ডা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর তাই গরম গরম কফি দারুণ জমে গেছে একদম। আমরা একটু চাফা খেয়ে, চিকেন পকোড়া টকোড়া খেয়ে যা হয় পিকনিকে, একটু আমরা ঘুরতে বেরিয়েছি। দেখো, এটা একটা নতুন প্রজেক্ট। হ্যাঁ, চারিধারে দেখ গাছপালা, আর এই দিকটা দেখো তোমাদের দেখাচ্ছি, এদিকটা ফ্যাক্টরি, এটা মাদার ডেয়ারির পেছন দিকটা। আর দেখো আমরা আমাদের মানে যারা আমরা একসঙ্গে পিকনিক করছি, আরও আছে, আরও সব ওইদিকে আছে, তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, কেউ রান্নার ওদিকে আছে, যদিও আমাদের ক্যাটারিংয়ের বন্দোবস্ত করা হয়তো। যাই হোক, তবু তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে আমাদের সব সব বন্ধুবান্ধবরা, সারা বছর আমরা সুখে দুঃখে একসঙ্গে কিন্তু থাকি। হ্যাঁ, আমরা মানে সব এই যে দেখো, বলছি মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা সবাই সুখে দুঃখে একসঙ্গে থাকি। যাই হোক, এইসব কথা তোমরা কেউ করো না, কারণ এটা মানে নন পলিটিক্যাল ব্লগ। হ্যাঁ, আর তোমাদের যে রাস্তাটা দেখাচ্ছি, তোমরা দেখো একবার শুধু। এই রাস্তাটা শুনছি নাকি ডিসরা পর্যন্ত যাবে, এটা বিশাল চওড়া রাস্তা হচ্ছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, বিশাল চওড়া রাস্তা। আমরা একটুখানি বেড়াতে বেরিয়েছি, কিন্তু এখন খুব ধুলো, যেহেতু রাস্তাটা কাঁচা আছে। চারিধারে জঙ্গল, আখের ক্ষেত,
হ্যাঁ হ্যাঁ, আখের ক্ষেত আর কলা গাছ। এদিকে দেখো আখ, বড় বড় আখের ক্ষেত আছে, কলা গাছ, কলা হয়ে আছে। কপি, এই যে আখের ক্ষেত দেখো, দেখে নাও আখের ক্ষেত দেখো, ভালো লাগবে। দেখো আমাদের আরও আছে, আমরা টোটাল 28 জন পিকনিক করছি, আর আমরা এই কজন বেরিয়েছি, আমরা সবাই কিন্তু ট্রেনের মানে বন্ধু, ডেলি প্যাসেঞ্জার। এই যে আসছে সুরজিৎ। এই যে আমাদের আরও কয়েকজন এসে যোগ দিয়েছে। সেটা বলা যাবে না। হ্যাঁ, এখন একটা ফটো সেশন চলছে। দেখো আমাদের মধ্যে যে উদ্দাম আনন্দ, সেটা দেখো। সারা বছরের ক্লান্তিকর জীবন আর একরাশ টেনশন কাটিয়ে আজকে আমরা সব বন্ধুরা একসাথে হয়েছি। এনারা একটা অন্য দল পিকনিক করতে এসছেন, কিন্তু এনাদের অভিনবত্ব দেখে সত্যি আমি অবাক হয়েছি। পিকনিকে কখনো এরকম লাইভ গান আমি শুনিনি। এখানে যে শুধুমাত্র পিকনিক হচ্ছে তাই নয়, এখানে বাচ্চাদের জন্য একটা শিশু উদ্যানও রয়েছে। তোমরা দেখো বাচ্চারা এখানে এসে যথেষ্ট আনন্দ করতে পারবে। আর দেখো চারিধারে কিন্তু পিকনিক হচ্ছে আজকে, চারিধারে। এগুলো সব এক একটা আলাদা আলাদা স্পট। ওইদিকে একটা হচ্ছে দেখো। জানুয়ারির প্রথম, বছরের প্রথম রবিবার, সবাই আনন্দে উদ্বেলিত। আমি একটা প্রার্থনা করে বা ইচ্ছা প্রকাশ করে সবাই যেন এইভাবেই আনন্দে সারাটা বছর কাটাতে পারেন। এটা বন্দের বিল শান্তিবন মা তারা সেবাশ্রম পিকনিক স্পট। এখানে ফোন নাম্বার দেয়া আছে। এই স্থান বুকিং করতে গেলে এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এখানে কিছু নিয়মাবলী দেয়া আছে, এই নিয়মাবলীগুলো অবশ্যই পালন করতে হবে। দেখো
এখন ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 2:30, আর এখানে আমাদের দেখতে পাচ্ছি ডানকুনির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাই এসে গেছেন, তাদেরও পিকনিক আছে। সবার সঙ্গে একটা সুন্দর মানে দেখা সাক্ষাৎ, একটা সুন্দর ব্যাপার হচ্ছে আজকে। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, প্রথম ব্যাচ খেতে বসে গেছে, পরে আমি বসবো। এখন পড়ন্ত বিকাল 3:30 বেজে গেছে। তো বন্ধুরা, আজকে আমি যে পিকনিকে গেছিলাম সেটা শেষ হয়ে গেছে। আমি সন্ধেবেলায় বাড়ি চলে এসেছি। আর বুঝতেই পারছো আজকে প্রচণ্ড কনকনে ঠান্ডা, মানে সারাদিন রোদ ওঠেনি। যাই হোক, কিন্তু আমি যে তোমাদের পিকনিক স্পট দেখালাম, সেখানে অনেক পিকনিক স্পট ছিল, 18-19টা তো দেখলামই আমি নিজের চোখে, নাম্বারিং করা আছে। কিন্তু প্রত্যেকটা পিকনিক স্পট প্রচণ্ডভাবে মানে গ্যাদারিং হয়ে আছে, মানে সবাই মাইক চালাচ্ছে, কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না, এরকম একটা ব্যাপার। মানে প্রত্যেকটা স্পট কিন্তু ভর্তি ছিল। আর খাওয়া দাওয়ার ব্যাপারে নতুন করে কিছু বলবো না, খাওয়া দাওয়া কম বেশি সব পিকনিকে প্রায় একই রকম হয়, নতুন কিছু বলার নেই। যাই হোক, তোমরা আমাদের আজকের বছরের প্রথম রবিবারের যে পিকনিক সেটা তোমরা দেখলে, সবাই আনন্দ করেছে, সবাই মজা করেছে। আর আমি একটাই অনুরোধ প্রার্থনা করছি যে সবার যেন এরভাবে আনন্দে সারাটা বছর কাটে, সকলের জীবন ভালোভাবে কাটুক, সবাই বিপদমুক্ত থাকুক। আর আজকে এই বলেই আজকে আমার বক্তব্য শেষ করছি। বাই বাই।